এমন একটা গর্ত যেখানে কাফেরেরা ওই পায়ের দাগ দেখে দেখে চলে গেল। যাওয়ার পরে ওখানে বলা কোয়া করতেছে এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে মুহাম্মদ থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আজ আর শেষ রক্ষা হলো না, আজকে আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহর নবী বললেন, আসলেই তাই। এই বলেছেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর ভয় পাও কেন? আবু বকর বলল, আমরা তো দুইজন, আর তারা সংখ্যায় অনেক বেশি। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, আমরা দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় আরেকজন রয়েছেন, তিনি হলেন গোটা বিশ্বজাহানের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেফাজত করেছে না করে নাই? কেমন করে হেফাজত করলেন? ওরা নিচের দিকে তাকাইলো না, একজন আর একজনের সাথে বলা কওয়া করছে। এখানে যদি মুহাম্মদ থাকে তাইলে মাকড়সাই কেমন করে জাল বাঁধবে বলো? এখানে যদি মুহাম্মদ থাকতো তাইলে কবুতর উড়ে যেত, এখানে ওদের বাসা থাকতো না। এই জন্য যেই কবুতর আল্লাহ রাসূলকে এইভাবে রক্ষা করেছিল, সেই কবুতর যারা মক্কায় মদিনায় যান আছে না নাই? ওখানে কবুতর ধরে খায় নাকি? কথা কয় না, খায়। কবুতর চত্বর বলে একটা চত্বর আছে, সৌদি আরবের লোক জানে না কবুতর চত্বর কি, কিন্তু বাঙালিরা জানে, ঠিক না বেঠিক? নাম দেয় বাঙালিরা, কবুতররা তো কবুতরই চেনে না। এই কবুতর চত্বর, ওখানেই হোটেল দেয়, ওখানে কবুতর থাকে খায়। এই কবুতর গুলোর কদর আছে না নাই? ওকে আমার ভাইরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অভিভাবক মেনে নেয়, ওদের কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, ওদের কোনো বেদনা থাকে না, ওদের কোনো সব কিছু কার জন্যে? এই জন্য কোরআনের পাখি শেষ দিন যেদিন গিয়েছেন, যখন হাসপাতালে ঢুকানো হলো, তখন মুখটা মলিন করে ঢুকেছেন নাকি? না, এমন একটা হাসি দিয়েছেন যে হাসি এখনো মানুষের অন্তর চোখ দিয়ে দেখে না। 11টা বছর কারাগারে থাকার পরেও এমন সুন্দর হাসি কেমনে আসে? কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আজ হোক কাল হোক আমাদের উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। এ হোকালে উদ্ধার করবেন অথবা পরকালে করবেন। দুনিয়ার জীবনের বিনিময়ে যদি পরকালের জীবনটা কল্যাণের হয়ে যায়, কোনো লস আছে নাকি? না, লস নাই। কেউ অনেক সময় ব্যবসা করে, কেউ একজন যদি এখন জমি কেনে, ফুলতলাতে ডুমুরিয়াতে কেউ একজন জমি কিনেছে, যদি গ্রামের জমি বিক্রি করে শহরের পরে জমি কেনে, কেউ কি বলে তুমি পাগল? এই কথা বলে নাকি? বরং বলে কাজারটা করে সব গ্রামের জমি বিক্রি করে ফুলতলা অথবা ডুমুরিয়ায় যে জমিটা কিনেছো, এটাই তোমার ভবিষ্যৎ, এটাই আগামী দিনের সম্পদ। বলে না? বলে না? তার মানে টাকা নষ্ট করো কিন্তু সম্পদ বানাও। তেমনি ভাবে এই দুনিয়ার সম্পদ নষ্ট করে যদি আমরা জান্নাতে একটু জায়গা করে নিতে পারি, এর থেকে বড় ব্যবসা কি আর আছে নাকি? সূরা আসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই? সূরা আসর সবচেয়ে ছোট সূরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি জানেন? নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর প্রতি ঈমান আনলেন, ঈমান আনার কারণে অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন, বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করেন। বেলালকে যখন উমাইয়া মারতেছে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, খুঁটো পুঁতে রেখেছে, বুকের উপরে পাথর, নির্যাতন করতেছে, বেত্রাঘাত করতেছে, মরুর উত্তাপের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই তার মুখের আওয়াজ। আবু বকর ছুটে যেয়ে বললেন, ওগো উমাইয়া, এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে? তার নামের তো বিক্রি করে দিলে পারো। কয় এমন একটা কৃতদাস যার গায়ের রং ভালো না, দাঁত ছাড়া আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই, তারে কে কিনবে? কয় আমি কিনবো। কয় কি দিবা? কয় তোমার 1000 দিরহাম দেব, আর তোমার আমার একটা শ্বেতাঙ্গ পরিষ্কার রঙের কৃতদাস আছে, আমি তোমারে দিয়ে দেব। কয় আমি রাজি। কয় দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। চলে গেল, দিরহাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো, তখনকার যে মুদ্রা, সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃতদাস, সেটা এনে দিয়ে বলল, দাও বেলালকে ছেড়ে দাও। উমাইয়া ছেড়ে দিল। দেওয়ার পরে বলল, আবু বকর, তুমি তো আমার বন্ধু মানুষ, কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলে, বন্ধু তুমি জিতেছো এটা ঠিক হতে পারে, কিন্তু আমি হারি নাই, এটাও ঠিক। আমি হারি নাই, কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছ,
দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছো, কিন্তু আমি ব্যবসা করলাম আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয়, সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে নিজের অর্থ খরচ করতেন, করতে করতে এক সময় অভাব দেখা দিল। কাফেরেরা বলল, আবু বকর তুমি তো আগে বড় ভালো ছিলে, তোমার ব্যবসাটা ভালো ছিল, তোমার টাকা ছিল, পয়সা ছিল, সমাজে দাম ছিল, সম্মান ছিল। এখন তুমি মুহাম্মাদের পরে ঈমান আনার কারণে, বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানাই দিলে, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, ব্যতি তারা ব্যতি রেখে, ইল্লা